কালকে তো আমি সমস্ত কিছু তুলে নিয়ে যখন কাটছিলাম তখন দেখেছিলাম। আজ দেখুন একেবারে গাছের কাছে এসেছি। কত সুন্দর না ফুলটা, ফুলটাও দেখতে কিন্তু খুব সুন্দর। এই ফুলগুলো পুজোতে লাগে না সেটা আলাদা কথা, সেটা সবজির ফুল বলে লাগে না। এই দেখুন ছোট্ট ছোট্ট ঢ্যাঁড়স, এই যে দেখা যাচ্ছে, এই দেখুন, এই দেখুন ছোট্ট ছোট্ট ঢ্যাঁড়স, অনেকগুলোই ঢ্যাঁড়স গাছ রয়েছে। এই দেখুন অনেকগুলো ঢ্যাঁড়স গাছ হয়েছে। এই যে এই ঢ্যাঁড়স গাছটাতেও অনেকগুলো ঢ্যাঁড়স একসাথেই চলে এসছে, ওইদিকেও রয়েছে। এই দেখুন, এই দেখুন ঢ্যাঁড়স হয়ে আছে। আর এই যে আমার ঝিঙে গাছ, এই যে বৃষ্টি না হওয়ার কারণে না একেবারে শুকনো শুকনো হয়ে যাচ্ছে। এই দেখুন ছোট্ট ছোট্ট ঝিঙে আসছে, কিন্তু কি হচ্ছে বলুন তো, এই যে শুকিয়ে যাচ্ছে। ঝিঙেও হয়েছিল কয়েকটা, কালকে তুললাম। আর এই যে এই দিকের গাছগুলো, এই যে পেঁপে গাছটা এত ঝড়ে সেদিন একদম পড়ে হাঁপ একেবারে ভেঙে গেছে। তো বাকি হাঁপটা আছে, দেখা যাক কি হয়। যদি হয় তাহলে হবে, নচেত এটা আমি কেটে দেব পরে। আর এই দেখুন এগুলো হচ্ছে লঙ্কার গাছ। লঙ্কার গাছেও না ছোট ছোট ফুল, লঙ্কা ফুলও কিন্তু দেখতে বেশ ভালো। আজ পর্যন্ত আমি এমন কোনো ফুল দেখিনি যে ফুলটা দেখতে খারাপ। আপনারা দেখেছেন? দেখে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন যে কোন ফুলটা দেখতে খারাপ। দেখুন কত সুন্দর না, সেই মেহেন্দি যখন আমরা আঁকি হাতে, সেরকম সুন্দর সুন্দর এরকমভাবে আমরা আঁকি, ঠিক লঙ্কা ফুলের মতো কত কলকে দেওয়া যায়। আর এই দেখুন এত ফুল হয়েছে, লঙ্কাও কিন্তু ধরেছে। এই দেখুন মোটা মোটা লঙ্কা, লঙ্কাও অনেক ধরেছে। যাই লাগিয়েছি মোটামুটি হয়ে যায়। আর এই পেঁপে গাছটা ভেঙে হাঁপ হয়ে গেছে, কিন্তু পাশাপাশি দেখুন আরও পেঁপে গাছ বেড়ে গেছে আমার। এই দেখুন একসাথে অনেকগুলো রয়েছে, এগুলোকে এবারে আমি সরাবো, সরিয়ে লাগাবো। আর এটা দেখুন, এটা টবে হচ্ছে অপরাজিতার গাছ। অপরাজিতার গাছ, আবার ভেতরে এই যে লেবুর চারা। লেবুর চারা আমার মা নেবে বলেছিল, সেই জন্য আমি এটাকে জল দিয়ে ভেতরে লেবু গাছটাকে বাঁচিয়ে রেখেছি। আর তারপর সবজি তো হয়েইছে, সাথে আমাদের ফল গাছও কিন্তু রয়েছে। এই দেখুন বন্ধুরা, দেখুন কাঁঠাল হয়ে আছে, দেখাবো আপনাদেরকে। এই দেখুন কাঁঠাল গাছে কাঁঠাল হয়ে আছে। এটা লিচু গাছ, এই যে সামনে এগুলো হচ্ছে লিচু গাছ। আর এটা আমলকি গাছ। বন্ধুরা আপনারা বিশ্বাস করবেন না, এই যে দেখা যাচ্ছে পাতাগুলো, এগুলো হয়তো বা 25-26 বছর হয়ে গেছে। এই যে আমলকি গাছটা, এটার 25-26 বছর, মাত্র 2 থেকে 3টে আমলকি হয়েছিল, তার বেশি আর হয়নি। আর এই যে কুঁদরি গাছ, কুঁদরি গাছে এই যে এখনও ছোট ছোট কুঁদরি রয়েছে, কিন্তু ওই যে বললাম বৃষ্টি হয়নি বলে কিন্তু জিনিসগুলো আর ভালো হচ্ছে না। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আর এই যে আমার বাগান তো সবাই চেনেন মোটামুটি। আর এখানে আমি বেগুন গাছগুলো লাগিয়েছিলাম, এই যে বেগুন গাছ, এই বেগুন গাছগুলো এখনও পর্যন্ত বেগুন হচ্ছে। যাই হোক, আজ এইটুকু। আমার এখানে হচ্ছে বৃন্দাদেবী, এত বৃষ্টি না হওয়ার কারণে একেবারে যেন শুকনো হয়ে যাচ্ছে। আর এখানে দেখুন এই বৃন্দাদেবী খুব সুন্দর সতেজ রয়েছে। কারিয়া পাতা সবাই চেনেন। লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা, আজ এইটুকুই। রাধে রাধে।